26-এ নজর, সংগঠনে বাড়তি নজর তৃণমূল কংগ্রেসের। এবার সব বিধায়ককে সাংগঠনিক বৈঠক করার নির্দেশ দেওয়া হচ্ছে। জেলায় জেলায় নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের। সমস্ত বিধায়কের কাছে নির্দেশ, সাংগঠনিক বৈঠক করতে হবে। জুনের প্রথম সপ্তাহ থেকে এই বৈঠকে বিধায়করা। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ঠিক কি নির্দেশ দলীয় নেতৃত্বের? দেখো, 2026-এর বিধানসভা নির্বাচন কিন্তু আর বেশি সময় নেই। যে কোনো রাজনৈতিক দলের কাছে এটা কম সময়। ইতিমধ্যে তৃণমূল কিন্তু সংগঠন গোছাতে শুরু করেছে সাংগঠনিক রদবদলের মধ্যে দিয়ে, যে জেলায় জেলায় সংগঠনকে চাঙ্গা করা বিধানসভা নির্বাচনের আগে। এবার যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে নির্দেশ গেছে বিধায়কদের কাছে, সমস্ত বিধায়ককে নিজের নিজের কেন্দ্রে সেখানে তারা সাংগঠনিক বৈঠক করতে হবে, এবং যে সমস্ত কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেই সেখানে যে সংগঠন রয়েছে তারা সেই সংগঠনের যারা দায়িত্বে রয়েছেন তারা সাংগঠনিক বৈঠক করবেন। অনেকগুলো বিষয়কে সামনে রাখা হয়েছে। একদিকে ভোটার তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেস একটা বড় এতে নেমেছে, কাজে নেমেছে। সেখানে ভোটার তালিকা সংশোধন করা, ভোটার তালিকায় কারোর ভুল নাম আছে কিনা। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বিভিন্নভাবে সেই ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। সেই ভোটার তালিকা দেখে নেওয়া, একদিকে বুথে বুথে গিয়ে মানুষের সঙ্গে কথা বলা, জনসংযোগ আরো নিবিড় করা, পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি 21শে জুলাই, যেটা আসছে আর এক মাস পরে, এবং 26শে বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ 21শে জুলাই। সুতরাং রেকর্ড ভিড় করিয়ে বার্তা দেওয়ার একটা রাজনৈতিক চেষ্টা চলবে তৃণমূলের তরফে। সেই 21শে জুলাই প্রস্তুতি নিয়েও কিন্তু মানুষের কাছে যাওয়া, এবং আরো যাতে বেশি করে মানুষ আসেন 21শে জুলাই সমাবেশে, সেই প্রস্তুতি নিতেও বলা হয়েছে এই সাংগঠনিক বৈঠকগুলোর মধ্যে দিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।